ডক্টর এহসানুল হক মিলন ভাই আসতে চাই, যেটি আজকে যে বক্তব্য বিএনপির পক্ষ থেকে আমি কোড আনকোড এভাবেই বলছি যে এই যে বেগম জিয়ার মৃত্যুর পেছনে ফেসিবাদী যে সরকার শেখ হাসিনা এবং তার সরকারের যে অন্যায় হস্তক্ষেপ এবং অসম্মান, সেই দায় শেখ হাসিনা এবং তার সরকার কোনোভাবে এড়াতে পারে না। এটির কোড আনকোড বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য ছিল, নজরুল ইসলাম খানের যে বক্তব্য, এই প্রসঙ্গ ধরে আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল বিজ্ঞ আলোচককে। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গভীর বেদনার দিন। যেটা সালাম ভাই বললেন, আমরা এখনো বিশ্বাস করতে পারি না যে আমাদের বেগম খালেদা, আমাদের দেশমাতা, আমাদের নেত্রী আমাদের মাঝে নেই। এটা আমাদের জন্য একটা শোকাহতের দিন। হ্যাঁ, আমরা সত্যি মনে করি যে যদি প্রপারলি ওনাকে ট্রিটমেন্ট দেওয়া যেত তাহলে আল্লাহ জানেন, কিন্তু আমরা ভাবতে পারি যে উনি আরও কিছুদিন সুস্থ থাকতেন, এটা আমাদের ভাবনা। দেখুন, ট্রিটমেন্ট একটা অত্যন্ত জরুরি ব্যাপার। ডাক্তার সাহেব রয়েছেন, সময় মতো ট্রিটমেন্ট করতেই হবে, এবং এই ট্রিটমেন্ট থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। সেই পুরানো কারাগারে রেখে, অস্বস্তিকর অবস্থায় রেখে, এবং কী ধরনের মানসিক নির্যাতন করেছে। এমন ওরা মস্কারি করে বলতো যে অসুস্থতা নিয়ে নাকি উনি নাটক করছেন। আজকে সেই নাটকের জবনিকা হলো উনি নেই। অতএব এই জাতি যেভাবে আমাদেরকে ধুকে ধুকে মেরেছে, যেভাবে আমাদের দেশ মাতাকে আমরা হারিয়েছি, আমরা সারা জীবন এই হাসিনা এবং এই ফ্যাসিস্ট সরকারকে আমরা দোষেই যাব, এবং তার জন্য যে বিচার হচ্ছে সেই বিচার আল্লাহর রহমতে সে পাচ্ছে। এবং দেখুন, আজকের একটি দিন, এই দিনটিতে লাখো কোটি জনতা আজকে একত্রিত হয়েছে। আমি জানি না এই দিয়ে কোনো নাম্বার বলতে পারবি কিনা, হয়তো বা কালকে একটা ফিগার কেউ বলতে পারে। অস্বাভাবিক আমরা যা দেখেছি, আমরা নিজেরাও ছিলাম। বেগম খালেদাকে আমি যে জায়গাটি সবচেয়ে বেশি মূল্যায়িত করি সেটি হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এ দেশকে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন, বীরক্ষম হয়েছেন। ওনার অনুপস্থিতিতে উনি সবসময় মনে করতেন এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা ওনার একটা ইমানি দায়িত্ব। ওনার স্বামী যে এই দেশকে, যে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন, সেই রাষ্ট্রকে যেন কোনো আগ্রাসন বা কোনো রকম আমাদের বিশ্বের মানচিত্রে বিলিয়ে না যায়, সেই বিষয়টিকে তিনি সবসময় মনে রাখতেন। সেই জন্য তিনি বলতেন, বাংলাদেশ আমার ঠিকানা। এবং আজকে এই পট পরিবর্তন, এবং অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি এটা বলতেন সবসময়। আজকের এই দিনে দেখুন, আজকে বাংলাদেশ প্রো বাংলাদেশি যারা, তাদের হাতেই রয়েছে, জাতীয়তাবাদীদের হাতে রয়েছে। ঠিক এমন একটি সময়ে গেলেন, মনে হচ্ছে যেন ওনার দায়িত্ব উনি সুন্দরভাবে পালন করে, সুন্দরভাবে এদেশে একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি রাজনীতি ফিরে, ঠিক তেমনি একটি সময় এসে উনি নিজেকে তুলে নিলেন। এই যে ওনার দেশাত্মবোধ। মিলন ভাই, এই দায়িত্বের প্রসঙ্গটা যেহেতু আপনি উল্লেখ করলেন, আপনি তো সর্বশেষ যে ক্যাবিনেটে বিএনপি যে 2001 সালে যে নির্বাচিত হয়, সম্মানিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বেগম জিয়া, সেখানে আমরা যতটুকু জানি সর্বকনিষ্ঠ ক্যাবিনেটের আপনি সদস্য ছিলেন। আপনি কিভাবে দেখেছেন তাকে, যদি একটু স্মৃতিচারণ করেন, দু একটি ঘটনা। আমার জীবনে এত বেশি ঘটনা ওনার জন্য রয়েছে, এটা মানে বিশেষ করে শিক্ষা এবং শিক্ষা উন্নয়ন, সেই বিষয়গুলো। তার আগে আমি মন্ত্রী হওয়ার আগে 1991 সালে যখন উনি প্রধানমন্ত্রী হলেন, 92 মার্চে তিনি যুক্তরাষ্ট্রে গেলেন বেড়াতে। তো সেই সময়ে আমি ওনার জন্য বস্টন ইউনিভার্সিটিতে ওনাকে যেন অনারি পিএইচডি দেওয়া হয়, সেজন্য একটা অ্যাপ্লাই আমি করেছিলাম। প্রথম ওটা রিফিউজ করলো। পরবর্তীতে লুৎফর রহমান বিনু একটা বই বানিয়েছিলেন, ছবি কথা বলে। সেখানে ওনার 90 গণ অভ্যুত্থানের যে ছবিগুলো, অ্যালবামের এক ক্যাপশন দিয়ে একটা বই বানিয়েছিলেন। আমি পরবর্তীতে বস্টন ইউনিভার্সিটিতে ওই বইটা নিয়ে সেখানে আমি এটাকে প্রেজেন্টেশন দিয়েছিলাম। দেওয়ার পরে দে অ্যাকসেপ্টেড যে শি উইল বি অ্যাওয়ার্ডেড অনারি পিএইচডি। তো উনি মার্চ 1992 সালের বোধহয় 18 তারিখে তিনি গেলেন। যাওয়ার আগে আমি ঢাকায় জানালাম যে ওনাকে পিএইচডি দেওয়া হয়েছে অনারি, এটা নিতে হবে, এবং ডেটও ফিক্স করা হলো। উনি আসলেন নিউ ইয়র্কে। আমরা সিভিক সোসাইটি থেকে, আমি তখন ইউএস বিএনপির কনভেনার ছিলাম, ওনাকে রিসেপশন দেওয়া হলো বড় ম্যানহাটন কমিউনিটি কলেজে। সেখানে আমি আবার পার্ট টাইম টিচিংও করতাম। তো ওই অনুষ্ঠানে আমি প্রোগ্রামের ভিতরে ওটা রেখেছি, এবং ম্যাডামকে বললাম, স্টেজে বললাম উপস্থানের সময়, যে ম্যাডাম
আপনি তো কাল বাদে পরশু বস্টন ইউনিভার্সিটি যাচ্ছেন অনারি পিএইচডি নেওয়ার জন্য। উনি একটু খানিকটা থেমে থেকে বললেন, কেমন ইউনিভার্সিটি ওটা? আমি বললাম, ম্যাডাম এটা খুব ভালো ইউনিভার্সিটি, এবং সেখানে এই সাবকন্টিনেন্টের ইন্দিরা গান্ধীকে অনারি পিএইচডি দেওয়া হয়েছে, যে কোনো লোককে দেওয়া হয় না। আর সেই বছরে ফ্রান্সের মিত্রাকে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীকে। ইটস এ ভেরি রিনাউন্ড ইউনিভার্সিটি, তারা খুব প্রেস্টিজিয়াস লোকদের দেয় এবং আপনাকে তারা দেবে, এবং আমরা এটা অ্যাকসেপ্ট করেছি এবং আপনি পরশু দিন যাবেন। উনি খানিকটা চুপ থেকে বললেন, ঠিক আছে অ্যানাউন্স করো, বোধহয় যাওয়াটা ঠিক হবে না। এই কথাটি তিনি বললেন। আমি সেটা ঘোষণা করলাম, কিন্তু পরবর্তীতে উনি প্ল্যান করে সকলের সাথে বলে এটা অনুষ্ঠানে গেলেন না। তো বিকেলে উনি যখন চলে আসলেন ওনার রুমে, তখন আমি আবার ছেলের মতো খুব আদর স্নেহ করে আমার স্ত্রী নাজমুন নাহার বেবিকে, আমার মেয়ে তানজিদা ওনার কোলে ঘোরাঘুরি করে খুব আদরের আমরা রান্না করে নিয়ে যাই। তো আমি ওনাকে খুব আবেগ আপ্লুতভাবে, ম্যাডাম আপনি কনফার্ম করছেন না কেন? তো বললে, দেখো মিলন, এই অনারি পিএইচডি নেওয়াটা কি ঠিক হবে? দেখুন, উনি যদি সেই সময় এই অনারি পিএইচডি নিতেন, তারপরে কিন্তু 1996 এসে শেখ হাসিনা 19টা নিয়েছিলেন না? মনে আছে? জাহিদ ভাই কারেক্ট করবেন, আর নাকি আরো বেশি, সালাম ভাই। তো উনি এই জিনিসটাকে অন্যভাবে, মানে ফিউচার প্রজেকশনটা উনি সুন্দরভাবে করলেন। আপনি আসছেন শিক্ষার উপরে, উনি এত বেশি এই শিক্ষাটাকে পছন্দ এই করছেন। শিক্ষার প্রসঙ্গটি নিয়ে আমরা একটা পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে শুনবো।